নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রায় সারা জীবন ঋণের বোঝার তলে কাটিয়ে দেয়। দীর্ঘদিন জীবন এবং পরিবারের প্রতিপালনে আর্থিক উপার্জনে অক্ষম এই পরিবারগুলোর কর্তারা নিজেদের মধ্যে শত লাঞ্ছনা ও অপমানের বিষ পান করে বেঁচে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে সেই অপমান এবং লাঞ্ছনার বোঝা সহ্য করা সম্ভব হয় না। ঋণদাতাদের ব্যবহারে মর্মাহত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল এমনই এক পরিবারের কর্তা। দারিদ্রতা আর পরিবারের চিন্তা, এই দুটি কারণেই শান্তির বাজার বন্ধন ব্যাংক থেকে 50,000 ও ইস্ট নামে মাইক্রো ফাইন্যান্স থেকে 40,000 টাকা ঋণ নেয় বেতাগার যুবক অর্জুন রায়। প্রতিনিয়ত কষ্ট করে হলেও সঠিকভাবে ঋণের কিস্তি মিটিয়ে দিচ্ছিল অর্জুন। এরই মধ্যে এই মাসে কিছুটা আর্থিক মন্দার কারণে সঠিকভাবে ঋণের কিস্তি প্রদান করতে পারেনি সে। আর এই অক্ষমতার জন্য ইস্ট নামে মাইক্রো ফাইন্যান্সের লোকেরা যুবকের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সামনে তাকে ধমক দেয় এবং অপমানিত করে বলে অভিযোগ। পরিবারের লোকজনেরা অভিযোগ করে ইস্ট কোম্পানির এক মহিলা কর্মী অর্জুন রায়ের ওপর হাত ওঠায় এবং মরে যাবার পরামর্শ দেয়। অবশেষে পরিবারের লোকজনের সামনে এই ধরনের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় অর্জুন রায়। অর্জুন রায়ের মৃত্যুর সঠিক তদন্ত ও এই ধরনের মাইক্রো ফাইন্যান্সের কর্মীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান পরিবারের লোকেরা। অনেক কথা বলছে, তোরা দুজনের ভিতরে একজন মরলে তো কিস্তিটা বুকু হয়ে যায়। আমার হাজবেন্ডের কাছে তো তোরা এদিকে হ্যান্ডেল দিতে পারি দেবো বন্ধনের সাথে তাই করেছে, তাই না কই তাইলে কি করে তাই কিস্তি দিতেছে না। এমন মানুষ পাশে থেকে কি লাভ টেকনিক বেশি দেন না। কোন কোম্পানি এমন কথা কইছে? বন্ধন আর সব। তো এখন আপনি কি চাইতেছেন? আমি তাই বুঝতে পেরেছি আমার হাজবেন্ড এইসব কারণে মারা গেছে। তারা দিন রাত সকাল বিকাল এইভাবে টর্চার করতো। যারা কইছে তার নাম জানা আছে নি আপনার? শুধু একজনের নাম জানা আছে, ওই সব কোম্পানির মানে মহিলা স্টাফ সুপর্ণা মজুমদার। তাই না করে এদিকে হেলমেট দিয়ে তুলে বাড়ি মারবো একটা ভগবানের দিকে সত্যি না করে। আপনার বাড়ি কোন জায়গা? আমার হাজবেন্ডের বাড়ি তো বেতাগা, আমার বাবার বাড়ি শান্তিনিকেতন। আপনার হাজবেন্ডের নাম? উজ্জ্বল দাস। আপনি কত টাকা লোন নিয়েছিলেন? একটা 40,000 আর একটা হলো 50,000। এই ধমকটা কবে দিয়েছিল? ধমকটা সপ্তাহ 10 দিন আগে দিচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার। বিশালগড়ে এই প্রথমবারের মতো ইকোকার্ডিওগ্রাফি, তারই সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হসপিটাল, বিশালগড়।